সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা এই চ্যানেলের নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো আছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। চলুন আজকের সেশন 2, আমরা যখন সাইবার গোয়েন্দা, অর্থাৎ এই সেশনের মাধ্যমে আমরা জানতে পারবো কোনগুলো সাইবার অপরাধ। বন্ধুরা, আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব। আমরা আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক। আমাদের আশেপাশে ঘটে যাওয়া একটি একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি। ঘটনাগুলো এমন হতে হবে যে যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করছে বা নিরাপত্তা বিঘ্নিত করছে। যেমন মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে। এটা কি? এটা এক ধরনের সাইবার অপরাধ। অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটা কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। তাহলে এটাও একটা কি? সাইবার অপরাধ। আমি আরেকজনের অনুমতি ছাড়া তার তথ্য বা তার ব্যক্তিগত ছবি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছি। এটা একটা অন্যায় কাজ, এই জন্য এটা একটা সাইবার অপরাধ। অন্যকে না জানিয়ে তার ফেসবুক ব্যবহার করা। আমি আরেকজনকে জানালাম না, অথচ কোনো কারণে তার পাসওয়ার্ড বা ইমেল আইডি বা ফোন নম্বর আমি জানি, সে সুযোগে আমি কি করলাম? তাকে না জানিয়ে তার ফেসবুকটা ব্যবহার করেছি। এটা আমরা কোন মাধ্যমে করতে পারি? মোবাইলে, কম্পিউটারে এবং ইন্টারনেটের সহযোগিতায়। এটাও এক ধরনের সাইবার অপরাধ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো। এটা কোন মাধ্যমে করি আমরা? মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দাজে একটা আমরা খবর দিয়ে দিলাম, সেটা এক ধরনের গুজব, আর গুজব সৃষ্টি করা একটা সাইবার অপরাধ। ব্যবহারকারীর কম্পিউটারে ভাইরাস আক্রমণ করা। তাহলে এটা কোন মাধ্যমে হয়ে থাকে? এটা মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে হয়ে থাকে। এটাও এক ধরনের সাইবার অপরাধ, কারণ ব্যবহারকারী অনুমতি দেয় নাই, সেখানে কম্পিউটার ভাইরাস ঢুকিয়ে অনুপ্রবেশ করিয়ে তার কম্পিউটারের বা মোবাইলে ব্যাপক ক্ষতি করা, সেটা হচ্ছে এই জন্য একটা সাইবার অপরাধ। তারপর তথ্য চুরি করে তা খারাপ কাজে ব্যবহার করা। তাও আমরা মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটে আমরা এই কাজগুলো সাইবার অপরাধীরা করে থাকে, সেটাও এক ধরনের সাইবার অপরাধ। তারপরে অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার করা। অনলাইনে রাষ্ট্রবিরোধী কথা প্রচার মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো ঘটছে। এটা এক ধরনের সাইবার অপরাধ। আমি অনলাইনে দেশের বিরুদ্ধে কথা বলছি, সেটা হচ্ছে কি? সাইবার অপরাধ। অনলাইনে কাউকে গালমন্দ করা, এটাও মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে ঘটে থাকে। এটাও এক ধরনের সাইবার অপরাধ। লোভে ফেলে কাউকে ফাঁদে ফেলা। লোভ দেখিয়ে কাউকে ফাঁদে ফেলা, এটা আমরা মোবাইলের সাহায্যে, কম্পিউটার, ইন্টারনেটের সাহায্যে করে থাকি। বলা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে থেকে অমুক বলছি যে আপনি এখানে 5 লক্ষ টাকা পেয়েছেন, এই জন্য আপনাকে বিকাশে পিন নাম্বার দিতে হবে। সাধারণ জনগণ না বুঝে তাকে পিন নাম্বার দিয়ে দেয় এবং তার অ্যাকাউন্টটা তারা হ্যাক করে টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। এটা এক ধরনের সাইবার অপরাধ। তারপর ব্যক্তিগত অ্যাকাউন্টের পিন, পাসওয়ার্ড আত্মসাৎ করা। কারো অ্যাকাউন্টের পিন নাম্বার, পাসওয়ার্ড এগুলো কি আত্মসাৎ করা। এটা মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট দিয়ে করা হয়। এটাও এক ধরনের সাইবার অপরাধ। এরপর আমরা সেশন 3 রুখবো এবার সাইবার অপরাধ। কিভাবে সাইবার অপরাধ রুখবো, এই নিয়ে আমরা কিছু তথ্য আলোচনা করি। ফিনা এখন জানে কোনগুলো সাইবার অপরাধ। মানুষ এভাবে সাইবার অপরাধ করে, কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই? মানুষ কিভাবে এই অপরাধ থেকে রক্ষা পাবে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। গতকালের চিন্তা ছিল সাইবার অপরাধ কি, আর আজকে রাতে তার ঘুম আসছে না, কিভাবে রুখবো এই অপরাধ। ইস,
যদি আজকে ন্যানো আসতো। ফিনা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। ফিনা, এই ফিনা ঘুম থেকে উঠো, আমি ন্যানো, আমি এসেছি। ফিনা দেখতে পায় তার মাথার কাছে বসে আছে ন্যানো। শোনো ফিনা, সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক আইন আছে, বাংলাদেশেও অনেক আইন আছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে দেখাচ্ছি কি করবে। অর্থাৎ একটা প্রতীকী গল্পের মাধ্যমে আমাদেরকে তথ্যগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার মা বাবাকে জানাবে। তোমার সাথে যে সাইবার ক্রাইমটা ঘটে গিয়েছে সেটা কি করবে, তুমি তোমার মা বাবাকে জানাবে। তাদের কাছে না গেলে পরিবারের অন্য কোনো বড় সদস্যকে জানাবে, তারপর তোমার শিক্ষককে জানাবে। তাহলে আমাদের সাথে যদি কোনো সাইবার ক্রাইম হয়ে থাকে তাহলে আমরা প্রথমে আমাদের উচিত হবে মা বাবাকে জানানো। তারপর তাদের কাছে যদি আমরা না যাই ভয়ে, তাহলে পরিবারের বড় সদস্য, বড় ভাই বোন, তাদেরকে জানাতে পারি। তারপর আমরা আমাদের শিক্ষককে তথ্যটি জানাবো। যেমন ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ করার জন্য আমরা এই নম্বরে যোগাযোগ করব। সাইবার সিকিউরিটি হেল্পলাইন, এটা থেকে আমরা এই নাম্বারটাতে আমরা যোগাযোগ করব। পুলিশের হটলাইন নাম্বার আছে, এই নাম্বারে আমরা যোগাযোগ করতে পারি। আর পাসওয়ার্ড যদি চুরি হয়ে যায় তাহলে আমরা এই ঠিকানায় যোগাযোগ করতে পারি। ফিনা, সবাই তোমাকে সাহায্য করার জন্য আছে, তাই ভয়ের কিছু নেই, কিন্তু কিছু লুকানো যাবে না। এবার আমরা নিচের পাশের চকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনায় কি করব তা কার্টুনের শূন্যস্থান পূরণ করব। যেমন এখানে পাসওয়ার্ড চুরি করা, তাহলে জন্য আমাদের করণীয় কি, আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব, কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করব। এরপর অ্যাকাউন্ট দেখে বন্ধু নির্বাচন করব, অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানাবো না। কোথায় আছে নীলপরি নীলাঞ্জনা, আমরা আন্দাজে কোনো আমরা বন্ধু তৈরি করব না। এরপর অনলাইনে কোনো অপরাধ হলে পরিবার ও পুলিশকে জানাবো। সাইবারে বা যদি কোনো বুলিং করা হয় তাহলে আমরা অনলাইনে এই অপরাধের জন্য আমরা আমাদের পরিবারকে ও পুলিশকে জানাবো। এবার কেউ যদি পিন নাম্বার চায়, আপনি অত টাকা পুরস্কার পেয়েছেন, আপনার পিন নাম্বার লাগবে বা এত টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তাহলে দ্রুত আমরা আপনার টাকাটা পাঠিয়ে দেব, পুরস্কারটা পৌঁছে দেব। এই জাতীয় কোনো অপরাধ হলে আমরা কেউ পিন নাম্বার চাইলে বা পিন দিতে চাপ প্রয়োগ করলে সাইবার সিকিউরিটি হেল্পলাইনে অভিযোগ জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।